কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। আমি আজকে খুব খুশি, কারণ আজকেই আমার জন্মদিন আর আজকেই আমার এঙ্গেজমেন্ট। থ্যাংক ইউ সবাইকে আমার এই শুভ দিনে উপস্থিত থাকার জন্যে আর আমাদের আশীর্বাদ করার জন্যে। Hello? Yes? Really? Guys, listen. Listen. কংগ্রাচুলেশনস মিস্টার মেহতা, আপনি ইন্টার্ন থেকে প্রমোট করে মার্কেটিং হেড হয়ে গেছেন। আপনার স্যালারি পার মান্থ 40 লাখ করা হয়েছে আর রায় গ্রুপস এর এক্সক্লুসিভ বেনিফিটস আপনার জন্য রাখা হয়েছে। আর আজ থেকে আপনি রায় কোম্পানির একজন ফ্যামিলি মেম্বার। প্রিয়া, আই এম সো হ্যাপি। প্রিয়া, আই এম সো হ্যাপি ফর ইউ। You deserved it. অর্জুন, দেখো, আজ থেকে তুমি কিন্তু অনেক বড় মানুষ হয়ে গেলে। এখন থেকে তোমাকে সব বড় বড় মানুষের সাথে ওঠা বসা করতে হবে। আই ডোন্ট থিঙ্ক কোনো সাধারণ মানুষ তোমাকে ডিজার্ভ করতে পারে। অর্জুন, আই এম রিয়েলি হ্যাপি ফর ইউ, কিন্তু এইসব কিছু আমার ঠিক মনে হচ্ছে না। আলিয়া, তুমি কি বলতে চাইছো? তোমার কি অর্জুনের ট্যালেন্টের উপর কোনো ডাউট আছে, নাকি ওর সাকসেসে তুমি হিংসা করছো? হ্যাঁ, কিছু লোক আছে নিজের বেটার হাফকে হিংসা করে, স্ট্যাটাস ম্যাচ করাতে পারে না তো তাই। এক্স্যাক্টলি। না অর্জুন, তুমি জানো আমি এরকম কিছুই ভাবছি না। আই এম রিয়েলি হ্যাপি ফর ইউ। আমি তোমার বাগদত্তা, অফকোর্স আমি তোমার জন্য ভীষণ খুশি, কিন্তু তুমি তোমার ইন্টার্নের পোস্ট থেকে সোজা মার্কেটিং হেড হয়ে গেছো, কিছুতে প্রবলেম আছে। তুমি বলতে কি চাইছো আলিয়া? তোমার কি আমার ট্যালেন্টের উপরে ডাউট আছে? ইউ নো হোয়াট অর্জুন, এখন তোমাকে এই আলিয়ার সাথে বিয়ে করার কোনো দরকার নেই। তুমি ওর যোগ্যতার অনেক বাইরে এখন। তোমার এমন একজনকে দরকার যে তোমাকে পাওয়ার যোগ্য। ইউ আর রাইট প্রিয়া। যে মেয়ে তার হবু বরের ট্যালেন্টের উপরে ডাউট করে, তার সাথে সারা জীবন কি করে থাকবো? এইসব ছাড়ো অর্জুন, আমার মনে হয় এখন আমাদের তোমার সাকসেস সেলিব্রেট করা দরকার। কেক প্লিজ। চলো অর্জুন, কেক কেটে সেলিব্রেট করি। এক সেকেন্ড দাঁড়াও, এবার কেক কাটো। আরে এক সেকেন্ড, এই না। সো হ্যাপি ফর ইউ অর্জুন। থ্যাংক ইউ প্রিয়া। ইউ এক্সকিউজ মি, তাড়াতাড়ি এই কেকটা সার্ভ করে দিন। প্রিয়া, আজ আমার এঙ্গেজমেন্ট আর উনি আমার বাবা, কোনো ওয়েটার নন। তো এটা তো ওনার কাজ, তাই না? ও সরি, আমি তো ভুলেই গেছিলাম, ইনি তো টাকা ছাড়া কাজই করতে চায় না। এক মিনিট, তাহলে এই নাও, আজ অর্জুনের প্রমোশনের আনন্দে কেকের প্রত্যেকটা পিস সার্ভ করার জন্য 2000 টাকা। আচ্ছা অর্জুন, তুমিও কি তাই চাও? তো এতে প্রবলেমের কি আছে আঙ্কেল? অর্জুন, আলিয়া, তুমি শান্ত হয়ে যাও, এটাই তোমার কাজ। আশনা, হ্যালো আশনা। কাজের সময় কাজ। হ্যালো মিস্টার শর্মা এখন কেক সার্ভ করতে ব্যস্ত আছে, আপনার সাথে ভালোবাসার কথা রাতে বলবে। আর ততক্ষণ আপনারা আপনাদের রঙিন স্বপ্নগুলোকে একটু পজ করে রাখুন, বুঝলেন? কেক সার্ভ করছে নিজের মেয়ের এঙ্গেজমেন্টে? কি ধরনের অসভ্যতা! কোনো এঙ্গেজমেন্ট হচ্ছে না এখানে। আমি আলিয়াকে কোনো দিন বিয়ে করব না। তুমি আমার মেয়ের সঙ্গে এরকম করতে পারো না অর্জুন। আমি আলিয়াকে কেন বিয়ে করব? আমাদের স্ট্যাটাসে অনেক ডিফারেন্স এসে গেছে আঙ্কেল। আমি রায় কোম্পানির এখন মার্কেটিং হেড, আর আলিয়া তুমি কিচ্ছু নও, আর না তোমার বাবা। তো এখন আসল কথা হচ্ছে, আমি আমার স্ট্যাটাসের কোনো মেয়েকে বিয়ে করব। অর্জুন, তোমার কি সত্যি মনে হয় যে এই পজিশন তুমি তোমার ট্যালেন্ট বা তোমার কাজের জন্য পেয়েছো? যেমন মেয়ে তেমন তার বাপ। আপনার কি মনে হয় আঙ্কেল যে ভগবান এমনি এমনি আমার উপরে দয়া করলো?
মিস আশনা রায় ডেফিনেটলি আমাকে আমার ট্যালেন্ট দেখে এই পজিশন অফার করেছে, বুঝতে পেরেছেন? আলিয়া, কিছু মানুষের মুখোশ যত তাড়াতাড়ি খুলে যায় তত ভালো হয়। ইউ আর রাইট বাবা। ও হ্যালো, তোমরা বাবা মেয়ে নিজেদের মধ্যেই ন্যাকামো করা বন্ধ করো। সবার আগে কেক সার্ভ করো, আর যদি সেটা না করো তাহলে এই কেক তোমাদের দুজনের মুখে লাগিয়ে দেবো। আমার বাবা কোনো কেক সার্ভ করবে না। আলিয়া, কোনো ব্যাপার না, জীবনে এরকম অনেক হয়। এই সবই ক্ষণিকের জন্য, এর থেকে অনেক কিছু শিখতে পারা যায়। এরা সবাই তোমাকে কাঁদাতে চায়, তো তুমি দেখো খুব তাড়াতাড়ি এরাও কাঁদবে। কি বললেন? আমরা কাঁদবো? এইটা বলে আপনি আপনার মৃত্যুকে নিজেই ডেকে আনলেন। কে কার মৃত্যুকে ডেকে এনেছে সেটা এক্ষুনি জানা যাবে। ম্যাম, ম্যাম আপনি জানেন এই বাবা মেয়ে মিলে আমাদেরকে হুমকি দিচ্ছিল, ওদের অধিকারের বাইরে বেরিয়ে কথা বলছিল। এই আলিয়া, এর বাবা একটা সাধারণ শ্রমিক, আর আমাকে বলছিল, হুমকি দিচ্ছিল যে আমরা নাকি কাঁদবো। এদের সাহস কি করে হলো আমাদের সাথে এরকম কথা বলার? এত ছোট একটা ব্যাপারে তুমি ওনাকে মেরে ফেলতে চাও? ম্যাম কিন্তু আমি আমার নতুন ফ্যামিলি মেম্বারের জন্য কিছু গিফট নিয়ে এসেছি। একটা ব্র্যান্ড নিউ লাক্সারি কার, রায় গ্রুপ অফ কোম্পানির এক্সক্লুসিভ মেম্বারশিপ কার্ড, আর 1 কোটির চেক। এইসব তোমার জন্য। আলিয়া, এগুলো সব তোমার জন্যে। কিন্তু আমার জন্য কেন? ঋষি তোমায় এখনো কিছু বলেনি? সুযোগই পাইনি এইসব বলার। আমি হলাম সেই যাকে তোমরা ফোনে বুড়ি বলছিলে।